মঞ্চের সামনে চলে আসুন। এখন আমরা শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি উন্মোচন করছেন মাননীয় ভারতী ঘোষ মহাশয়া। সবাই করে দেবেন। वीर शहीद रघुनाथ महतो अमर रहे। वीर शहीद रघुनाथ महतो अमर रहे। वीर शहीद रघुनाथ महतो अमर रहे। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। जय हिंद। जय हिंद। जय हिंद। बोलो কোন জায়গায় যেতে পারবে নাকি? ঠিক আছে থ্যাংক ইউ দাদা একটু সামনে সামনে রেখে দিন, সামনে रघुनाथ महतो अमर रहे। रघुनाथ महतो अमर रहे। वीर विप्लवी शहीद रघुनाथ महतो अमर रहे। रघुनाथ महतो अमर रहे। रघुनाथ महतो अमर रहे। স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ রঘুনাথ মাহাতো অমর রহে। স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ রঘুনাথ মাহাতো অমর রহে। পতাকা উত্তোলন হবে না, অন্ধকার হয়ে গেছে তো নিয়ম আছে। দিনের বেলা কেউ মা বোনেরা এসে করে দেবেন। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় ভারতী ঘোষ মহাশয়া। উনি আমাদের এই পূর্ণ লগ্নে আমরা ওনাকে পেয়েছি। বালিদিহার সমস্ত মানুষকে মা বোনেদের শুভেচ্ছা ভালোবাসা। আজকের এই করম পুজোর দিনে আপনাদের অভিনন্দন। আমি আপনাদের ভাষা অল্প অল্প জানি, বলার চেষ্টা করি। নডে সেটে রাখান আপে ঝতগ ইন পাহাতাগণ জোহার জোহার জোহার। আপনাদের সবাইকে এবং জঙ্গলমহল সাহিত্য ও স্মৃতি
উন্নয়ন পরিষদ এবং জঙ্গলমহল পরব কমিটি এবং তার আয়োজকদের আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আজকে এই শ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত রয়েছেন সঞ্জয় মাহাতো। যদি থাকেন মঞ্চে একটু দাঁড়াবেন, তাহলে সবাই আপনাকে চিনে নেবে। সঞ্জয় মাহাতো, বীরেন মাহাতো, প্রজাপতি মাহাতো প্রধান, সুস্মিতা মাহাতো উপপ্রধান, পশুপতি মাহাতো, অনিমেষ, গৌরী, নরসিংহ, সুদর্শন ভট্টাচার্য, বিকাশ মাহাতো, কৃষ্ণ শতপথী মহাশয় এবং এই অনুষ্ঠানের আয়োজক প্রবীর মাহাতো, যিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আপনাদের সবাইকে এবং আরো যারা মঞ্চে শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এখানে আসার কারণ আপনারা জানেন যে রঘুনাথ মাহাতো আমাদের ইতিহাসে, যিনি চুয়ার আন্দোলন করে, চুয়ার বিদ্রোহ করে শহীদ হয়েছিলেন এবং অনেক অনেক আগে 1763 খ্রিস্টাব্দের পরে যখন চুয়ার আন্দোলন হয়, তখন রঘুনাথ মাহাতো খুব অল্প বয়সী একজন যুবক, যিনি সরাইকেল্লা একটা জায়গা যার নিউডিহি ব্লকে জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় গ্রামের নাম ঘুটিয়াদহি, আমরা ঘুটিয়াদি বলি। সেই গ্রামে জন্মগ্রহণ করে কুর্মী পরিবার থেকে রঘুনাথ মাহাতো এসে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, চুয়ার আন্দোলন করেছিলেন এবং অত্যন্ত অল্প বয়সে, শুধু 40 বছর বয়সে 1778 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল উনি গুলি খেয়ে মারা যান। উনি একটা স্লোগান দিতেন, যেটা প্রবীণ কালকে আমাকে পাঠিয়েছিল, আপন গাঁও আপন রাইজ, দূর খেদা ব্রিটিশ রাইজ। মানে আমার নিজের গ্রাম, আমি নিজের গ্রামে নিজে রাজত্ব করব, আপন গাঁও আপন রাইজ, দূর খেদা, দূর খেদা মানে খেদিয়ে দাও ব্রিটিশদের। কেন কি ব্রিটিশরা অনেক বেশি জমির কর নিত, শোষণ করত। এই শোষণমূলক যেটা ভূমি রাজস্ব নীতি ছিল এবং বর্ধিত কর ছিল, তার বিরুদ্ধে রঘুনাথ মাহাতো যে আন্দোলন করে শহীদ হয়েছিলেন, আজকে আমরা আপনাদের সেই শহীদ, আপনাদের সেই পূর্বপুরুষ, আপনাদের সেই বীর সংগ্রামী বিপ্লবী নেতা, তাকে স্মরণ করে তার মূর্তি আজকে এখানে উদ্বোধন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং একই সঙ্গে এই কুর্মী সমাজের উন্নয়ন যাতে হয় এবং কুর্মী সমাজ যাতে আস্তে আস্তে শহর এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তর অনেক উন্নয়ন করতে পারে, সেই শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা জানি যে আজ সন্ধ্যায় এই যে অন্ধকারে আপনারা শয় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদের যেমন ইতিহাসের পাতার দিকে তাকালে আপনারা আপনাদের বিপ্লবী নেতা রঘুনাথ মাহাতোকে দেখতে পাবেন, এরকম আপনাদের ঘরের ভেতরে তাকালে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে ভবিষ্যতের নেতা, ভবিষ্যৎ প্রজন্মের বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার এবং দেশের একজন সর্বেসর্বা ব্যক্তি হিসেবে তাকে দেখতে পাবেন। এটাই আপনাদের স্বপ্ন। আজকে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি, আপনারা জানেন যে আমি এই জঙ্গল মহলে বহুদিন, প্রায় 8 বছরের ওপরে ছিলাম, যখন জঙ্গলমহল অন্ধকার ছিল, রাস্তাঘাট ছিল না এবং মাওবাদীদের একটা প্রচন্ড সমস্যা ছিল। কিন্তু আজকে এত বছর পর যখন মাওবাদী নেই, যখন আপনারা খুলেআম হাঁটছেন, যখন এই রাস্তায় ধরুন আগে এই আলোগুলো জ্বলতো না, এখন আলো জ্বলছে, কিন্তু আপনারা তো নিজের বুকে হাত দিয়ে নিজেদের জিজ্ঞেস করুন তো, যে গ্রাম থেকে শহরে যে দূরত্ব ছিল সেদিন যা ছিল আজকে কি কমে গেছে? আপনাদের ছেলে মেয়েরা কি শহরে গিয়ে পড়তে পারছে?
আপনাদের ছেলে মেয়েদের কি অলচিকি ভাষায় এখানে পড়াশোনা হচ্ছে? আপনাদের জন্য কলেজ, স্কুল, হাসপাতাল এই জঙ্গলমহলে কি খুলে গেছে? আপনারা কি এর সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনারা কি রেশনটা ঠিক মতো পাচ্ছেন? আপনারা কি এসসি এসটি কার্ড গুলো ঠিক মতো পাচ্ছেন? আপনারা যারা আদিবাসী আছেন, জাহির থানে গিয়ে আপনাদের পুজো পাঠ ঠিক মতো করে করতে পাচ্ছেন? আপনাদের সরকার আপনাদের ঘরের মধ্যে এসে আপনাদের কি সুযোগ সুবিধা লাগবে, আপনাদের ছেলে মেয়েরা কিভাবে বড় হবে, ভালো চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, গ্রাম থেকে বেরিয়ে শহরে কিভাবে যাবে, বাইরে কিভাবে যাবে, আমেরিকায় যাবে, ব্রিটেনে যাবে, ফ্রান্সে যাবে, সেই চিন্তা কি দেশের সরকার আপনাদের জন্য করেছে? না আপনাদের যারা বিপ্লবী নেতা ছিল, সংগ্রামী নেতা ছিল, যারা আজকে রক্ত দিয়ে এই বিপ্লব, এই সংগ্রামকে সার্থক করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছিলেন, যারা ব্রিটিশের গুলি খেয়ে মারা গেছেন, রঘুনাথ মাহাতোর মতো একজন বিপ্লবী নেতা, তার বিপ্লব, তার সংগ্রাম কি সফল হয়েছে? আজকে আপনারা যে সরকারকে আদর করে নিয়ে এসছেন, যে শাসক দলকে নিয়ে এসছেন, সেই শাসক দল এই জঙ্গলমহলের উন্নতির জন্য কটা রাস্তা করে দিয়েছে, কটা পাকা ঘর করে দিয়েছে, কটা ভালো জল দিয়েছে, কটা সরকারি চাকরি দিয়েছে। এবং আপনারা কি আজকে গর্বিত? আপনারা কি আজকে আনন্দিত? না আপনাদের যে সত্য একটুখানি ভিক্ষা দেওয়া হয়, সেই ভিক্ষা নিয়ে, সেই সাবসিডি যেটাকে আমরা বলি, ফ্রিবি যেটাকে বলি, সেটা নিয়ে আপনারা কোন রকমের মাথা গুঁজে জঙ্গলমহলে আছেন। আজকে এখনো 8টা বাজেনি, রাত্রি 8টা বাজেনি, দেখুন আপনাদের পেছনে অন্ধকার। কেন অন্ধকার হবে? কেন রাস্তায় আলো জ্বলবে না? কেন আপনারা ভালো ভালো স্কুল কলেজ, ইংরেজি মিডিয়াম স্কুল কলেজে যাবেন না? আপনাদের ছেলে মেয়েরা কেন ভালোভাবে পড়াশোনা করবে না? আপনাদের কি অধিকার নেই? শহরের ছেলে মেয়েরা যেভাবে বেড়ে উঠেছে, চলছে, ফিরছে, যাচ্ছে, আপনাদের সেই সুযোগ সুবিধা পাওয়ার কি কোনো অধিকার নেই? নিশ্চয়ই আছে। আপনারাও রঘুনাথ মাহাতোর মতো গর্জন করতে শিখুন, আপনাদের অধিকারের জন্য, আপনাদের স্বাধীনতার জন্য। এই ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে গিয়ে আপনারা বলুন যে আমরা ভিখারি নই, আমরা যা পাই, আমাদের যে অধিকার আছে তা আমাদের দাও। তোমরা ভোটের সময় ভোট চাইতে আসো। আমরা এই প্রকৃতির সঙ্গে মেলামেশা করা আদিম, খুব প্রাচীন মানুষ আমরা। আমাদের মতো ভালো মানুষ আর নেই। এই ভালো মানুষকে তোমরা অনেক ঠকিয়েছো, আর ঠকিও না, আর ঠকিও না। শহরের সঙ্গে দূরত্ব মেটাতে গ্রামের জন্য যেটা করতে হয়, এখান থেকে বাস চালু করা, ট্রাম চালু করা, এখানে স্টেশন রাখা, দিল্লির সাথে কানেকশন করা, আপনাদের সরকারি চাকরি দেওয়া, এই যে যুব সমাজ দাঁড়িয়ে আছে, 2011-12 সালে যে ধরনের চাকরি পাওয়া গেছিল, তারপরে আর আপনারা চাকরি পাননি। আমি জানি এই যুব সমাজ আর চাকরি পায়নি। কেন পায়নি? কেন পায়নি? কেন পায়নি? এই যুব সমাজের চাকরি পাওয়ার অধিকার নেই, মাথার উঁচু করে বাঁচার অধিকার নেই। সরকারি চাকরি, পুলিশের চাকরি, বিভিন্ন ধরনের চাকরি, হাসপাতাল বলুন, কলেজ বলুন, শিক্ষা কেন্দ্র বলুন, সব জায়গায় চাকরি পাওয়ার অধিকার আপনাদের আছে। গ্রাম থেকে শহর, তার যে দূরত্ব, একটা শহর একদিকে আর একটা গ্রাম একদিকে, আর এই শাসক দল গ্রাম থেকে শহরের মধ্যে যে দূরত্ব আছে, আস্তে 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 বাড়িয়ে নিয়ে গিয়ে আপনাদের অন্ধকারের কোণে ফেলে দিয়েছে। আজকে এই গ্রামের মানুষ সরকারি চাকরি পায় না। আজকে এই গ্রামে কোনো সুযোগ সুবিধা আসে না। আজকে এই গ্রামে কোনো ভালো স্কুল, ইংরেজি মিডিয়াম স্কুল, কোনো কলেজ, কোনো হাসপাতাল হয় না। কেন হয় না? কেন হয় না? গ্রামে জন্মানো কি অন্যায়? গ্রামে জন্মানো কি অন্যায়? আর এই দিন দেখার জন্য কি রঘুনাথ মাহাতো পুলিশের গুলিতে মারা গেছিল? ব্রিটিশের কাছে ত্যাগ দিয়েছিল নিজের প্রাণ এই দিন দেখার জন্য? না। আমি আজকে এসেছি আপনাদের একই সঙ্গে মূর্তিতে যেরকম মালা দেব, শহীদকে যেরকম শহীদের প্রাণ আবার মূর্তির মধ্যে যেরকম ফিরিয়ে আনবো, সম্মান জানাবো, সেরকম একইভাবে আমার মা বোনেদের আমি বলবো যে আপনারা চোখ খুলুন, আপনারা চোখ খুলুন, আপনারা জেগে উঠুন, আপনারা বলুন যে আমরা এখানে ভিক্ষা চাই না, আমরা এখানে লক্ষ্মীর ভান্ডার আর পুরনো সাইকেল চাই না, আমরা চাকরি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা মাথা উঁচু
এই জন্যই আমরা ভারতবাসী এবং ভারতে জন্মেছি। এটা আপনারা বলুন। যারা যুব সমাজ আছেন তারাও চোখ খুলুন, চোখ খুলে দেখুন যে শহরের ছেলেরা, বম্বের ছেলেরা, ব্যাঙ্গালোরের ছেলেরা, দিল্লির ছেলেরা, গুজরাটের ছেলেরা, রাজস্থানের ছেলেরা কোথায় কোথায় চলে যাচ্ছে, আর আপনারা কোন জায়গাটায় পড়ে আছেন। আপনাদের জন্য চিন্তা করার কারোর সময় নেই। সময় তো থাকতে হবে বাবা। সরকারে যখন এসেছো তখন তো চিন্তা ভাবনা করতে হবে এবং সবাইকে সমানভাবে সমান সুযোগ দিতে হবে। গ্রামের মধ্যে যে মানুষ সুযোগ পাচ্ছে না, সাংঘাতিক অবস্থা। অধিকাংশ জায়গায় পাকা বাড়ি নেই, অধিকাংশ রাস্তায়, যে রাস্তা দিয়ে এলাম বড় বড় গর্ত, রাস্তা দিয়ে আসছি না সমুদ্রের ঢেউ ঠেলে আসছি, কেউ বুঝতে পারছে না। রাস্তার এরকম অবস্থা, জল নেই, কল নেই, সাধারণ মানুষকে কি দুর্দশায় ফেলে রেখে দিয়েছে। এর জন্য কি আমি 7 বছর জঙ্গল মহলে থেকে মাওবাদী দাঁড়িয়েছিলাম এই দিন দেখার জন্য? না, আজকে এই মঞ্চ থেকে আপনাদের বলে যাচ্ছি যে মায়েরা, বোনেরা, জেগে উঠে ভাবতে শুরু করুন। সমাজ এক জায়গায় হয়ে, কর্মী সমাজ এক জায়গায় হয়ে নিজস্ব প্রতিনিধি বেছে নিন, নিজস্ব মঞ্চ তৈরি করুন এবং সেই প্রতিনিধি দিয়ে কথা বলান যে আমাদের এইগুলো দিন, তবে আপনাদের এই গ্রামে ঢুকতে দেব। আজকের এই পবিত্র দিনে আরেক বীর শহীদ রঘুনাথ মাহাতো, একই সঙ্গে আমাদের আদিবাসী সমাজের বীর শহীদ বিপ্লবী সিধু কানু, বিরসা মুন্ডা যারা ছিলেন, যারা আত্মত্যাগ করে গেছেন, যারা ব্রিটিশদের সাথে লড়ে রক্ত দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করছি, তাদেরকে নমন করছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট যারা এসেছেন এই সন্ধ্যার অন্ধকারে আপনাদের সকলের সাথে আর আমাদের সাথে মিলে মিশে একটা ভালো উন্নয়নমূলক সমাজ গড়ে তুলতে আপনাদের সবার শুভেচ্ছা জানিয়ে এই আশা রাখবো যে আপনারা সবাই একসঙ্গে চিন্তা করে সমাজের ভেতর থেকে এমন লোক বেছে বের করবেন যে লোক আপনাদের প্রতিনিধি হয়ে গিয়ে হাত পেতে আপনাদের অধিকারটা চাইবে। যখন আপনারা হাত পেতে আপনাদের অধিকার চাইবেন তখন দেখবেন যে শাসক দিতে বাধ্য হবে। আজকে এই বলে শেষ করলাম। ভালো থাকবেন। আরেকবার প্রবীর মাহাতোকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আজকে আপনাদের সবাইকে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। अच्छा दीदी आता तो बोल रहा